পড়তে বসলেই নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘুরপাক করে। যেমন একটু ফোনটা চেক করি বা একটু ফেসবুক স্ক্রল করে দেখি। এই বিষয়গুলো অনেকের মধ্যেই দেখা যায়। পড়া মনে থাকে না কিংবা যা পড়েন সব ভুলে যান। এগুলো আমাদের অনেকেরই নিয়মিত অভিযোগ। অনেকেই ভাবেন পড়ালেখা না থাকলেই বোধহয় জীবনটা আরও মধুর হতো, কিন্তু তা তো আর সম্ভব নয়। তাই পড়া মনে রাখার জন্য এক একজন এক এক কৌশলের কথা বলেন। আমি আজকে 5টি কৌশলের কথা বলবো। এগুলো মেনে চললে আপনি 100% পড়া মনে রাখতে পারবেন। চলুন তাহলে সেই কৌশলগুলো জেনে নিই। নাম্বার 1, যা শিখতে হবে সে ব্যাপারে আকর্ষণ অনুভব করা। মানুষ যখন কোনো বিষয়ের উপর আকর্ষণ অনুভব করে তখন সে তা সহজেই মুখস্থ করতে পারে। এই আকর্ষণ আমাদের স্মৃতি গঠন বা মেমোরি মারমেশনের জন্য সবথেকে বড় ভূমিকা পালন করে। নাম্বার 2, গল্পের ছলে পড়া। যে কোনো বিষয় পড়ার পর সেটা যদি বন্ধুদের আড্ডায় গল্পের মতো করে উপস্থাপন করা যায়, সেখানে প্রত্যেকের মনের ভাবনাগুলো প্রকাশ করে। ফলে সবার ধারণাগুলো একত্র করলে বিষয়টির প্রতি স্বচ্ছ ধারণা তৈরি হয়। কোনো অধ্যায় খণ্ড খণ্ড করে না শিখে আগে পুরো ঘটনাটি সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা করতে পারেন, তাহলেই শেখার সময় আলাদাভাবে মাথায় নিতে হবে না। তাহলে যে কোনো বিষয় একটা গল্পের মতো মনে হবে। নাম্বার 3, খেয়াল করে চোখ দিয়ে দেখে পড়া। মানুষ যা কিছু মনে রাখার চেষ্টা করে তার মধ্যে সবথেকে সহজে মনে থাকে ভিজুয়াল মেমোরি, অর্থাৎ যা মানুষ চোখে দেখে মনে রাখে। খেয়াল করে দেখবেন, কাউকে কিছু মনে রাখতে বলা হলে সে ওই সময়ের ঘটনাকে মনে করার চেষ্টা করে। এমনকি পড়া ধরলে অধিকাংশ সময়ই আমাদের চোখের সামনে বইয়ের পৃষ্ঠা ভেসে ওঠে। এতে বোঝা যায় মানুষ দেখার মাধ্যমে বা ভিজুয়াল ওয়েতে বেশি শিখে। ফলে মনে রাখার ক্ষমতা বাড়াতে চাইলে বেশি বেশি ছবি, ছক, বইয়ের পৃষ্ঠার চিত্র দেখতে হবে। নাম্বার 4, খালি মাথায় পড়তে বসা। খেলা, মুভি দেখার জন্য তুমি যেমন আগ্রহ নিয়ে জিতার আশা নিয়ে বসো, পড়ার সময় একইভাবে নিজের ভেতরে খালি মাথায় খুব সকাল বা খুব ভোরে উঠে পড়তে বসলে মাথা পরিষ্কার থাকে এবং দ্রুত পড়া মুখস্থও করা যায়। নাম্বার 5, ছোট ছোট অংশ ভাগ করে পড়া। কোনো কিছু মনে রাখতে হলে তা বিভিন্ন অংশ বা সেগমেন্টে ভাগ করে পড়া বেশ উপকারী। যেমন 4,67,890কে মনে রাখা যতটা সহজ, তার চাইতে 467 ও 890 এই দুই ভাগে ভাগ করে সংখ্যাটা মনে রাখা বেশি সহজ। আমরা পাঠ্য বইয়ের অনেক বড় বড় সংজ্ঞা পড়তে ভয় পাই। বড় সংজ্ঞাকে কয়েকভাবে ভাগ করে পড়লে তাহলে সহজেই পড়া মনে রাখতে পারবেন। সে বলবো, আপনি যদি পড়ায় টপার হতে চান বা আপনার জন্য যে আপনার মা বাবার স্বপ্ন রয়েছে সেগুলো পূরণ করতে চান, ফলে সমাজে আপনার বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে। আপনি কি চান না নিজেকে সবার সেরা করে গড়ে তুলতে? এই কৌশলগুলো মেনে চলবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।